আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম বিরতির পরে আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি জীবন জিজ্ঞাসা প্রোগ্রামে। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। বিরতিতে যাওয়ার আগে কিছু প্রশ্ন আমি নিয়েছিলাম করারদের থেকে, সেই প্রশ্নগুলোর দিকে আমরা যাব। এক নম্বর আমরা প্রশ্ন পেয়েছিলাম, বিতিরের নামাজে কেউ যদি ভুলে যায় দোয়া কুনুত পড়তে, তখন তিনি কি সহু সেজদা করতে হবে কিনা? উত্তর হলো, এখানে দুটি মতামত আছে। যারা হানাফি স্কুলকে ফলো করেন, হানাফি মাযহাবকে অনুকরণ করেন, তাদের জন্য দোয়ায়ে কুনুতটাকে ওয়াজিব হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আর নামাজে যদি ওয়াজিব মিস হয়ে যায়, তারা সেটাকে সাহু সেজদার মাধ্যমেই সম্পন্ন করতে হবে। এজন্য সাধারণত বাংলাদেশে সাবকন্টিনেন্টে হানাফি ফিকহকে অনুকরণ করা হয়। সেই হিসেবে আমরা বলবো এটাই তাদের জন্য উত্তম বা উচিত, যে তারা যেন সাহু সেজদার মাধ্যমে এই ভুলটাকে শুধরিয়ে নেন। তবে অন্যান্য মাযহাবের দৃষ্টিতে দোয়ায়ে কুনুত এটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়। এজন্য রুকুর আগে কিংবা রুকু থেকে উঠেও যদি কেউ দোয়ায়ে কুনুত পড়ে নেন, তাহলে আর সাহু সেজদা তাদের জন্য দিতে হবে না, যেহেতু তাদের দৃষ্টিতে এটা সুন্নাহ। তবে হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব। নিয়ামুল কোরআনের কিছু দোয়ার কথা আপনি যা বলেছেন, এটা সরাসরি হাদিসের শব্দের দোয়া নয়। তবে আপনি যে যতটুকু আমাকে কোট করে শুনিয়েছেন, এটার অর্থ ঠিক আছে, আপনি পড়তে পারেন। নামাজের মধ্যেও আল্লাহর কাছে বিভিন্নভাবে দোয়া চাইতে পারেন, বলতে পারেন আল্লাহর কাছে। তবে আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দিই, ওই কিতাবগুলোকে বেশি করে প্র্যাকটিস করুন, যে কিতাবগুলো অথেন্টিক হাদিসের আলোকেই সংকলন করা হয়েছে। যেমন আমরা বারবার এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলেছিলাম যে হিসনুল মুসলিম কিতাবটি অনেক রকম দোয়া আছে। রুকুতে সেজদাতে কত রকমের দোয়া আপনি পড়তে চান সেগুলো আছে দেয়া, আল্লাহ নবীর হাদিস থেকে নেওয়া। রুকুতে কি কি দোয়া তাসবিহ পড়া যায় সেগুলো সেখানে আছে। ফরজ নামাজের পরে কি কি দোয়া পড়া দরকার লিস্ট দেয়া আছে। সকাল সন্ধ্যায় কি কি দোয়া পড়া দরকার সেগুলোর লিস্ট দেয়া আছে। হিসনুল মুসলিম এটা বইয়ের গঠনের দিক থেকে ছোট এবং খুব সহজে সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা যায়, সেটাকেই পড়ার জন্য আমরা বলবো। কারণ আপনি যদি সহি সূত্র থেকে কোনো আমল করেন, তখন এই আমলটা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বলে আমরা প্রত্যাশা করি। আগের সময়ে অনেক কিতাব লেখা হয়েছে, তখন এত রেফারেন্স দেওয়া যেত না। আপনি এখন আমাকে বলুন যে এই হাদিসটি কোথায় আছে, আমি কিন্তু 1 সেকেন্ডের ভিতর বের করে ফেলবো এখন। কিন্তু আগে এই হাদিসটি কোথায় আছে, এটা সত্য কি মিথ্যা, এটা কি সহি কি দাইফ, এটা বের করতে হলে হতো যে বড় লাইব্রেরিতে যেতে হতো। বাংলাদেশে এরকম বড় বড় লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি অ্যাভেলেবল ছিল না। তো এই জন্য হাতের নাগালে তারা যা পেয়েছেন সেটার আলোকে কিছু কিছু লিখেছেন। এই জন্য ওই সূত্রগুলো অনেক আগে রচিত যেসব কিতাবগুলো আমাদের সমাজে আছে, নিয়ামুল কোরআন, তারপরে মকসুদুল মুমিনিন বা এই জাতীয় খুব বেশি বেশি যেগুলো হাউস হোল্ড বই, সেগুলো তখনকার লেখা হয়েছে। অত বড় লাইব্রেরি ছিল না, অত বড় রিসোর্সেস ছিল না যে খুব যাচাই বাছাই করে লেখা যায়। কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমরা সব কিছুকে পরিবর্তন করেছি। এখন আমরা খুব সহজে হাদিসটার ব্যাপারে ইসলামিক স্কলারদের মতামতগুলোকে বের করতে পারি, কোন কিতাবে আছে সহি দাইফ নাকি এটা জাল হাদিস ইত্যাদি বের করতে পারি। এই জন্য সেটার প্রেক্ষিতে আমরা পরামর্শ দিয়ে থাকি যে অল্প আমল করব কিন্তু যেন বিশুদ্ধ হয়। হিসনুল মুসলিম কিতাবটা বেশি করে পড়ার জন্য আমরা অনুরোধ করব। বা বুখারীতে কিতাবুদ দাওয়াত আছে, দোয়া অধ্যায় আছে, সেখান থেকে পড়তে পারি। মুসলিমে দোয়া অধ্যায় আছে, সেখান থেকে পড়তে পারি। কিতাবুর রুকিয়া আছে, যে আমাদের নিজেদের ঝাড় ফুঁকের জন্য যে দরকার দোয়াগুলো, আমাদের সুস্থতার জন্য যে দোয়াগুলো, মুসলিম শরীফে একটা চ্যাপ্টার আছে। কাজে ওগুলো বিশুদ্ধ, সকল মুসলমানদের কাছে গ্রহণযোগ্য। সেই জন্য আমরা সেগুলোর প্রতি বেশি দৃষ্টি দেওয়ার জন্য বলবো। তারপর একজন বোন বলেছেন, আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে কি একবার পড়তে হবে না 3বার পড়তে হবে? উত্তর হলো, আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে একবার পড়তে হবে, 3বার পড়ার দরকার নেই। কেউ যদি প্রতি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তারা জান্নাতে যাওয়ার জন্য তাদের আর কোনো বাধা নেই মৃত্যু ছাড়া। অর্থাৎ তারা মারা যায়নি বলে এখন জান্নাতে যেতে পারছে না। যখনই মারা যাবে, অর্থাৎ ব্রিজটা পার হয়ে যাবে, দুনিয়া থেকে আখিরাতের মাঝখানে একটা ব্রিজ আছে হচ্ছে মৃত্যু, এই মৃত্যুর ব্রিজটা যখন তারা পার হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ তারা জান্নাতে যেতে পারবে। এই জন্য আমরা নিয়মিত আয়াতুল কুরসি প্রতিটি ফরজ নামাজের পরে পড়ার জন্য চেষ্টা করব।
এবার আমি ফেসবুকে প্রচুর প্রশ্ন আছে, অনেক কল আছে, আমাকে বলা হচ্ছে আমি ফেসবুকের প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি। অনেক ভাইয়েরা বোনেরা ফেসবুকে আমাকে বারবার বলছেন যে কোনো জবাব তো পেলাম না। একটু জবাব পেতে হলে একটু সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু যারা কল করছেন তারা কষ্ট বেশি করছেন, তাদেরকে আমরা একটু প্রায়োরিটি দেব। তার আমরা কলের কাছে যাওয়ার আগে তারপরে একটা দুইটা আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। জনাব রিজওয়ানুল হক তিনি প্রশ্ন করেছেন, তারা স্বামী স্ত্রী মিলে অ্যাডপশন করার জন্য চিন্তা করছেন, বাচ্চা পালার জন্য চিন্তা করছেন। এই ব্যাপারে ইসলামিক রুলিং আমি এটাই বলবো যে বাচ্চাকে বাচ্চার মা বাবার পরিচয়ে তাকে পরিচিত করতে হবে, আপনাদের পরিচয়ে পরিচিত করা যাবে না। তাকে জানাতে হবে যে তার মা বাবা কে, সেটা যেন সে জানে, এবং সেইভাবেই করতে হবে। তবে এরকম বাচ্চা আনার চেষ্টা করবেন যার কারণে আপনার ঘরে আসার কারণে, যে এত বড় ছেলে আসছে যার কারণে ঘরের পরিবেশ সুন্দর থাকছে না, এমন যাতে না হয়। ছোট বাচ্চা যদি পান তাদেরকে আনলে আস্তে আস্তে নিজেদের মতো করে আপনি গড়ে তুলতে পারবেন, দ্বীনের তালিম দিয়ে তাকে বড় করতে পারবেন, সেরকম আপনি করার জন্য চেষ্টা করবেন। জনাব শহীদুল আলম আপনি বলেছেন পিৎজা হাট যেটা আছে সেখানে হালাল হারাম দুরকম বিক্রি করা হয়, এইখানে ইনভেস্ট করা যাবে কিনা? উত্তর হলো এমন জায়গায় আমরা ইনভেস্ট করার জন্য চেষ্টা করবে যেখান থেকে মানুষকে শূকরের মাংস খাওয়ানো হয় না অথবা হারাম খাওয়ানো হয় না, সেরকম জায়গায় আমরা করতে হবে, এটাই হচ্ছে উত্তম। আরও আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সেই প্রশ্নগুলোর দিকে যাব। তার আগে আমি কলারদের কাছে একটু কলারদের সাথে কথা বলবো। আমি নেক্সট কলারের কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল নামাজের। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ইমামের পিছনে নামাজ আদায় করি, জি, বিশেষ করে মাগরিব, ঈশা এবং ফজর, তারপর করে নামাজ তো 2 রাকাত নামাজই মাত্র, তখন শেষের 2 রাকাতে আমরা সূরা ফাতিহা পড়বো না শুধু 4 রাকাতেই সূরা ফাতিহা আমরা পড়তে পারবো? এই হচ্ছে একটা। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এই নামাজে যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ এবং আমাদের সাবকন্টিনেন্টে যেটা আমরা পড়ি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দুটোটা শেষ করে যদি আমার আরো কিছু সময় থাকে ইমাম সালাম ফেরানোর আগে, আমরা কি অন্য কোনো কোরআনের দোয়া পড়তে পারবো? যেমন রব্বানা আতিনা, রব্বানা যালামনা আনফুসিনা, এরকম দোয়া কি পড়া এলাউড আছে ফরজ নামাজ? ঠিক এই আছে। দুটো প্রশ্ন আমার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা আরেকজন কলার অপেক্ষা করছেন, তাকে নিয়ে নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ উত্তরের দিকে যাব। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই ভাইয়ের দুটি প্রশ্ন পেয়েছি। এক নম্বর প্রশ্ন তিনি বলছেন ইমামের পিছনে যখন আমরা সালাহ আদায় করি, যেমন মাগরিব, ঈশা, ফজর, এই নামাজগুলোতে ইমাম প্রথম 2 রাকাতে জোরে জোরে কেরাত পড়েন। এখন ইমামের সাথে যে বাকি, যেমন মাগরিবে 1 রাকাত এবং ঈশাতে 2 রাকাত, তিনি চুপে চুপে সূরা ফাতিহা পড়েন। সেই সময় কি আমরাও সূরা ফাতিহা পড়ব কিনা? উত্তর হলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারটি হচ্ছে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। শুধু এই সময় নয়, যে ইমাম বুখারী বা তার আগে থেকে ইমামদের সময় থেকে, তাবেঈনদের যুগ থেকে এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এখানে দুটি মতামত আছে। একটি মতামত হলো ইমামের পিছনে যখন মুক্তাদি সালাহ আদায় করে তখন নামাজ 2 রকম, জোরের নামাজ, আস্তের নামাজ। জোরের নামাজ পড়লে তো ইমামের কেরাত শুনতে হবে, কারণ আল্লাহ বলছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন ইমাম বা যে কেউ কেরাত কোরআন শরীফ পড়ে তখন তোমাদেরকে শুনতে হবে, চুপ থাকতে হবে। এজন্য ইমাম পড়ার সময় সাথে সাথে পড়া যাবে না। হ্যাঁ, ইমাম সূরা ফাতিহা পড়ার পরে তারপরে যদি মাঝখানে একটু গ্যাপ দেয় ইমাম আহমদ ইবনে হাম্বল এবং হাম্বলি মাযহাবের যারা অনুকরণ করেন তারা বলছেন ওই গ্যাপের ভিতরে সূরা ফাতিহাটা মুক্তাদি পড়ে নেবেন। এটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব সূরা ফাতিহা তখন আর পড়তে হচ্ছে না, এজন্য যে ইমাম থেকে যেহেতু আমি শুনলাম, এই শোনাটার ভিতর দিয়ে আমার দায়িত্ব পালন হয়ে গেছে। আর যখন ইমাম আস্তে কেরাত পড়বে তখন আমরা তার কেরাত আমরা নিজেরাও পড়তে পারবো। হানাফি মাযহাব অনুযায়ী এটা জরুরি নয়, তবে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন এটা ভালো, মুস্তাহাব পড়াটা। এজন্য আমরা রিকমেন্ড করি যে ইমাম যখন চুপে চুপে কেরাত পড়েন জোহর, আসর অথবা
ঈশা বা মাগরিবের শেষ রাকাতগুলোতে, তখন আমরা সূরা ফাতিহাটি পড়তে পারি ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ পাঠের পরে ইন্নী যালামতু নাফসি, এটা শুধু সাবকন্টিনেন্টে, এটা সহিহ মুসলিম দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, এই জন্য বিভিন্ন সবাই এটা পড়ে থাকে। তবে শুধু এই দোয়াই পড়তে হবে তা না, আরো দোয়া আমাদেরকে শেখানো হয়েছে। যেমন আপনি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা যেমন পড়তে পারেন, বা এই দোয়ার পরে যদি আরো সময় পান আরো পড়তে পারেন। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমার আগে পরের প্রকাশ্য গোপন সবগুলো গুনাহকে মাফ করে দাও। তুমি আগেও তুমি, পরেও আমার তুমি, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নেই। এই দোয়াটা আপনি পড়তে পারেন। এরকম আরো অনেক দোয়া আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে আরেকটা দোয়া আছে খুব সুন্দর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই দোয়াটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, জীবন ও মৃত্যুর ফিতনাগুলো থেকে আমাকে বাঁচাও, এবং আমাকে গুনাহ থেকে মুক্ত রাখো এবং লোন থেকে মুক্ত রাখো। তো এই যে এই জাতীয় যে দোয়াগুলো আছে আপনি ইনশাআল্লাহ সময় পেলে একাধিক দোয়া পড়তে পারবেন। আমরা কলারের দিকে যাব এবং আরো যেসব প্রশ্নগুলো ফেসবুকে আছে সেগুলোর দিকে যাব ইনশাআল্লাহ। আমরা দেখি নেক্সট কলার কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনার প্রশ্ন যে বলুন। আপনার কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই নামাজ সম্বন্ধে। জি। আমরা আগে তো নাওয়াইতুন পড়তাম, এখন অনেকের কাছে শুনি যে নাওয়াইতুন না পড়লেও হয়। তো আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে আমার নামাজ কি সহি হবে? হ্যাঁ, আপনার নিয়ত তো করতে হবে, অর্থাৎ নামাইতুন আপনার বলার দরকার নেই, কিন্তু আপনি কোন নামাজ পড়ছেন মনের ভিতরে এটা উপস্থিত রাখতে হবে। যেমন আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়ছি, জোহরের 4 রাকাত ফরজ পড়ছি, এরকম মুখেও বলতে পারেন, মুখে বলাটা জরুরি নয়, তবে মনে মনে এটা ফার্মলি চিন্তা করে তারপরে আল্লাহু আকবার বলতে হবে। তারপরের প্রশ্ন কি আপনার? যে আমি মহিলারা যখন বাসায় কেউ থাকে না তখন কি নামাজের ভিতরে সূরা গুলি কি একটু জোরে পড়া যাবে? আর যখন আমি তাসবিহ পড়ি উচ্চারণ না করে যদি মনে মনে পড়ি সেটাই কি সওয়াব হবে? ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ অনেক আপনাকে প্রশ্নটি রাখার জন্য। আপনি প্রথম প্রশ্নটির উত্তর আপনাকে সাথে সাথে আমি বলেছি। দ্বিতীয় প্রশ্ন হলো, ঘরে কেউ নেই, এই অবস্থায় নামাজ পড়ার সময় জোরে জোরে কেরাত পড়া যাবে কিনা। উত্তর হলো যে মাগরিব, এশা, ফজরের নামাজে যে নামাজগুলোতে জোরে পড়া হয় তখন আপনি একটু জোরে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে, অর্থাৎ মসজিদে গেলে ইমাম যে রাকাতগুলোতে জোরে পড়ে, আপনিও ঘরে যদি একা একা থাকেন আর কেউ না থাকে, কোনো পরপুরুষে শোনার মতো আশঙ্কা না থাকে, তখন আপনি একটু জোরে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মাগরিব, এশা, ফজর। আর অন্য রাকাত যেগুলো আছে, যেগুলো আস্তে পড়তে হয়, সেগুলোকে আস্তেই পড়বেন। মনে মনে তাসবিহ যদি কল্পনা করেন, যেমন আপনি মনে মনে ভাবছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়ছেন না, মুখে আপনি উচ্চারণ করছেন না, এই চিন্তা করার জন্য, ভাবার জন্য আপনি সওয়াব পাবেন। তবে আপনি যদি মুখে পড়েন তাহলে চিন্তা করারও সওয়াব পেলেন, মুখে আপনার জিহ্বা যে নড়লো, জিহ্বাও ব্যস্ত হলো জিকিরে, সেটার জন্য সওয়াব পাবেন। তাহলে দুই রকম কাজ, আপনার ব্রেনকে আপনি বিজি রেখেছেন, চিন্তার তাসবিহ পাঠ করেছেন, জিকির করেছেন, অবশ্যই এটা সওয়াব। আবার যখন আপনার জিহ্বাকেও ব্যস্ত করবেন, মুখ নাড়াবেন, এটা তো একটু কষ্ট হলো আপনার, এটার জন্য আপনাকে সওয়াব পেতে হবে। এবং জিহ্বা নাড়িয়ে যে তাসবিহ পড়তে হয় বা এটাতে সওয়াব আছে, এটা আমরা বুখারীর ওই হাদিসটি যেটা আমি প্রথম এপিসোডে অথবা প্রথম পর্বে আমি উল্লেখ করেছি, সেখানে আল্লাহ নবী বলেছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি বাক্য যেগুলো জিহ্বার জন্য খুব সহজ, হালকা পড়া। তাহলে বোঝা যায় তাসবিহ পাঠের সাথে জিহ্বার সম্পর্ক আছে, নতুবা আল্লাহ নবী কেন বললেন যে জিহ্বার জন্য এটা খুব সহজ পাঠ করাটা। এই জন্য তাসবিহ আমরা মনে মনে কল্পনা করেও পড়তে পারি, এটার জন্য সওয়াব পাবো। তবে উত্তম হলো যে আমরা যেন জিহ্বাকেও ব্যবহার করি তাসবিহ পাঠের জন্য, তাহলে আমরা ইনশাআল্লাহ জিহ্বার ব্যবহারের সওয়াবও পাবো, আবার কল্পনা করার কারণে আমরা সওয়াব পাবো।
আমি কয়েকটি প্রশ্ন ভেরি কুইকলি ফেসবুকের সেগুলোর উত্তরের দিকে যাব। একজন ভাই এম হক মানিক, তিনি তার আইডি থেকে প্রশ্ন প্রেরণ করেছেন। তিনি বলছেন যে নাসিরুল হক তিনি রেখেছেন তার ছেলের নাম, এটা সঠিক করেছেন কিনা। উত্তর, আপনি সুন্দর নাম রেখেছেন। নাসির শব্দের অর্থ হচ্ছে সহায়ক, যে সহায়তা করে, সাহায্য করে। হক মানে হলো সত্য, সত্যের সাহায্যকারী। সুন্দর নাম। আপনার সন্তানকে আল্লাহ যেন বাস্তব অর্থে, বাস্তব জীবনেই সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। আমরা আরো প্রশ্নগুলো আপনাদের বলবো ইনশাআল্লাহ। ফেসবুকে যারা প্রেরণ করেছেন, আমরা যতটুকু পারি ওয়াদা বা কমিটমেন্ট করতে পারবো না, তবে চেষ্টা তো করে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। যদি নাও দিতে পারি ক্ষমা করবেন, কিন্তু ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরা একটি কল নেব, তারপরে বিরতিতে যাব। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি, ভালো আছেন? হ্যালো, মনোয়ার সাহেব। জি জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। প্রশ্ন করতাম আপনাকে। জি জি, বলেন, অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওই যে যখন ইয়াং টাইমে কাজে কর্মে ব্যস্ত অথবা অনেক সময় অবহেলাতে গেছে, নামাজটা অনেক মিস হয়ে গেছে। এখন তো সময় আছে, আমি অনেক স্কলারে জিজ্ঞাসা করছিলাম যে এইগুলো নামাজ কি করব। অনেকজন স্কলারে বলছেন যে আপনি তওবা প্রথম করবেন, যাতে সময় মতো নামাজ আদায় করেন না, আর যতটুকু সময় থাকে আপনি কজা নামাজ আদায় করতে থাকবেন। এর মধ্যে যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ মাফ করে দিবেন। একদিন আপনি বললেন যে নফল নামাজ বেশি পড়ার জন্য আমি শুনলাম, আর কজা নামাজ পড়তে হবে। আপনাদের কাছে তো দুই মত দেখা যায়, কারণ মেজরিটি আমি দেখছি যে বলছেন যে ওয়াক্ত মতো নামাজ না পড়লে তওবা করতে হয় এবং নামাজ যা পারো আদায় করো, বরং এই নামাজের মধ্যে আপনার নেকি তো আছে নিশ্চয়ই। নফলটা কি এই খোঁজা নামাজের নফল নেকি হবে না, না হবে? এটা প্রশ্ন আমার। আপনার জানা আছে মানে কত ওয়াক্ত নামাজ মিস হয়েছে কি আপনার জানা আছে? ইন্টারেস্টটা দেয়, যেমন কোন ইচ্ছাগত নাই, এমনকি কারেন্ট অ্যাকাউন্টেরও 2-4 পেনি আছে। তবে এই পয়সাটা কেউ গরিবকে গড় বানাইতে পারে, চাইলে তাকে গড়ের জন্য দেওয়া যাইবেনি, নেকি হিসাবে না, নেকি ছাড়া। আমার উপরে তো কোনো গুনাহ হইবে না যদি এই মতো পার্সেন্টেজ এই যে তার খানাটা খাইতে পারেন না, একত তার তিনি আনতে এক বেকার অবস্থা আছে। ওইটা দুইটা প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এই কয়েকটি প্রশ্ন নিয়েছি ইনশাআল্লাহ। বিরতি থেকে এসেই আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এটা দ্বিতীয় বিরতিতে যাচ্ছে এবং এরপরে আমরা তৃতীয় সেগমেন্টে ইনশাআল্লাহ আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।